যে দোয়ার মাধ্যমে বান্দার হায়াত বাড়ানো সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তো একবার লিখিবদ্ধই করে দিয়েছেন, ওই বান্দা এতদিন পর্যন্ত বাঁচবে, তারপরে সে মৃত্যুবরণ করবে। বলেন যিনি এই কথা যিনি লিখেছেন তিনি হায়াত বাড়াতেও পারেন কমাতেও, সমস্ত কিছুর মালিককে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি হায়াতকে নির্ধারণ করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পারেন আমাদের হায়াতকে বাড়াতে এবং কমাতে। আল্লাহর নবীকে দিয়ে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, ও ভাই, দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করেও যদি এক মাসের হায়াত যদি বাড়ানো যায়, দুনিয়ার এমন কোনো মানুষ নাই সে চেষ্টা করবে না, সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে হলেও এক মাস হায়াত বাড়ানোর জন্য চেষ্টা করবে। এমন কোনো মানুষ নাই যে হায়াত বাড়ানোর জন্য চেষ্টা করবে না, শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে যে হায়াত বাড়ানোর জন্য আল্লাহর নবী একটা শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি যদি এটা যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দিবে। হায়াত বাড়াবে কেমনে? এই যে আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুফাসসিরিন কেরাম বলেন, ফকিহগণ বলেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যে আয় আল্লাহ রজব মাসে তুমি বরকত দাও। বরকতের ব্যাখ্যা কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এই বারাকা শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহ তাআলা সমস্ত ধরনের যত ধরনের বরকত আছে, সমস্ত বরকতের দরজা আল্লাহ তাআলা তার বান্দার জন্য উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তা আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ, ফি রজব ওয়া শাবান, রজব মাসে তুমি বরকত দাও, মাহে শাবান মাসে তুমি আমাকে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছে দাও, তুমি আমার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি এইভাবে আল্লাহর কাছে যদি দরখাস্ত করতে পারে, আল্লাহর কাছে যদি চাইতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত যদি কমও যদি থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে শুধু রমজান পর্যন্ত পৌঁছাবে বিষয়টা এমনটা নয়। ফুকাহায়ে কেরাম বলেন যে মাহে রজব চলে গেছে, বলেন এই দোয়া যে আমরা শাবান মাসে করতেছি, রজব মাস বাদ দিচ্ছি না, রজব মাস নিয়েও আবারও করতেছি। হ্যাঁ, রজব নিয়ে করতেছি না? আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, এই কথা বলছি, অথচ রজব তো চলে গিয়েছে। তো ফুকাহায়ে কেরাম বলেন যে এর মানে হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা 12 মাসের জন্য, অর্থাৎ আগামী রজব মাস আসা পর্যন্ত, আল্লাহ তুমি আমার হায়াতকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ। কিভাবে? এখন তো শাবান চলতেছে। একজন আল্লাহর ওলি বলছেন, ছাত্রকে শিক্ষা দিচ্ছেন, ছাত্র একভাবে দোয়া পড়তেছে, তো বলতেছে, এই তুমি এইভাবে বলছো কেন? তুমি বরং এইভাবে বলো, নেওয়ার সময় কৃপণতা করবে কেন, বখিলতা করবে কেন, নেওয়ার সময় বেশি নেওয়ার চেষ্টা করবে। কারণ আল্লাহ তো দেনে ওয়ালা, তার কাছে তো কোনো কমতি নাই। হ্যাঁ, আল্লাহর কাছে কমতি আছে? আল্লাহর কাছ থেকে যখন নিবে তখন কমায় নিবে কেন? নেওয়ার বেলা বেশি নিবে, চাওয়ার সময় বেশি চাবে, কারণ তিনি দেনে ওয়ালা, তিনি নেনে ওয়ালা না, তিনি দেনে ওয়ালা। তুমি চাও তোমাকে বেশি দিবে, তুমি এইভাবে নয়, বরং শাবান মাস এসেছে, রজব বাদ দিবে কেন? বরং রজবকে সঙ্গে করেই পুরো দোয়াটা পড়ো। কারণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যখন তুমি শাবান মাসে দোয়া করবে তখন রজব শব্দটা আছে না নাই? আছে। তো আগামী বছরের যে রজব মাস পেছিয়ে, আল্লাহ তুমি আমাকে সে রজব পর্যন্ত তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি এইভাবে যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে থাকে, যদি আল্লাহ তাআলা যদি তাকে যদি দুনিয়া থেকে কবুলেই যদি করে নেয়, এই মাহের রজব, সামনে বছর রজব আসার পূর্বেই যে আমলগুলা তার জীবনের মধ্যে অতিবাহিত হতো,
মাহে রমজান আসতো, লাইলাতুল কদর আসতো, ঈদের রাত্র আসতো, মুহররমের আসতো, রজব আসতো। এই যে বিগত 11 মাসের মধ্যে যত আমলগুলা ছিল, যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়া করার পরেও যদি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যায়, আল্লাহর নবী বলেন এই বিগত 11 মাসের মধ্যে যত রকমের ইবাদত ছিল আল্লাহ তাআলা অগ্রিম তার অ্যাকাউন্টের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় যে কোনো ব্যক্তি যদি হজ করার যখন নিয়ত করে তখনই আল্লাহ তাআলা তাকে কি করেন, হ্যাঁ, হজের সওয়াব দিয়ে দিবেন। যদি হজ যদি নাও যদি করতে পারে তো কবুলিয়াতের হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় ঢুকাইয়া দিবেন। এই জন্য ভাই আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে বলতে হবে। এত ফজিলতপূর্ণ মাস আমাদের সম্মুখে, কেন আমরা ছেড়ে দিব? কেন আমরা এটার থেকে আমরা বঞ্চিত হব? যেখানে এক নফলে এক ফরজের 70 গুণ, 1 টাকা 70 গুণ বেড়ে যায় সওয়াব, সেই মূল্যবান মাস থেকে কেন আমরা বঞ্চিত থাকব? আল্লাহর কাছে চাই না, কারণ হায়াত তো কোনো মানুষ আমাকে দিতে পারবে না, সুস্থতা তো দুনিয়ার কোনো মেডিসিন আমাকে দিতে পারবে না, কোনো ডাক্তার আমাকে দিতে পারবে না। সুস্থ করনেওয়ালাকে, অসুস্থ দেনেওয়ালাকে, সব কিছুর মালিক যিনি, আমাকে তো তার কাছেই চাইতে হবে। আমি তার কাছে চাই না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বধূ ছিল। এই বধূকে হাদিসের মধ্যে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহকে ডাকলে, আল্লাহর ইবাদত করলে, আল্লাহর কাছে চাইলে যে বিফলে যায় না, আল্লাহ তাআলা যে বান্দাকে কত দিতে পারে এটা স্পষ্ট মুসলিম শরীফের মধ্যে এসেছে। যে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বধূকে তিনি একটি উপহার দিয়েছিলেন, একটি উট উপহার দিয়েছিলেন। এই উট এই বধূকে উপহার দেওয়ার কারণ ছিল সূরা ইখলাস। এই সূরা ইখলাস এই বধূ শোনার পরে তিনি একটি দোয়া করতেন, নি'মাল ওয়ালাহু ওয়ালাহু। ওই বধূ দোয়া করতেন যে আল্লাহ কতই ভালো, আল্লাহকে স্বাগতম, আল্লাহ কতই ভালো। মূর্খ ব্যক্তি কিছুই জানতেন না, শুধু খালি এই শব্দটা সে শুধু খালি বলতো। তো এই কথা যখন বলতেছে তখন আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন শুনছে যে এই শব্দগুলা এই বধূ বলতেছে, এই তুমি তো আল্লাহর কাছে বড় দামি হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। কি বলতেছে? আল্লাহর কাছে বড় দামি হয়ে গিয়েছো। সূরা ইখলাস শুনে সে বলতেছে আল্লাহ কত মহান, আল্লাহ কত ভালো। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তাকে একটি উট উপহার দিয়েছেন। উপহার দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন একটি উট একটু প্রশংসা করেছে আল্লাহর এক বান্দা, আর সেই প্রশংসার কারণে সে একটি উট তাকে দিয়ে দিয়েছে, আর এই এক উট দেওয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন ৭৯,০০০ উট দেওয়ার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিয়েছে। যখন এই কথা আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তখন এই বধূ যেদিকে যায় সবাই আসে, এই তুমি আমার উটটা নাও না, তুমি আমার একটা উট নাও না। কারণ এই লাভ কে ছাড়তে চায়? এক উটের বিনিময়ে ৭৯,০০০ উট দেওয়ার সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, এই নেকি কে ছাড়তে চায়? এখন এই বধূ যেদিকে যায় সেদিকে সবাই তাকে ধরে, এই তুমি আমার উট নিয়ে নাও না, তুমি আমার উটটা নিয়ে নাও না। এইভাবে দিতে দিতে এখন বধূর কিছুই ছিল না, এখন দিতে দিতে তার বিশাল পাল হয়ে গিয়েছে। তখন ওই বধূ আল্লাহর নবীর কাছে আসছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ কত মহান, আল্লাহ কত শ্রেষ্ঠ, আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ তাআলাকে ডাকলে শুধু দুনিয়াতে নয় আখিরাতের কথা বলেছেন। আমার বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু খালি একটি কথাই বলেছি, আল্লাহ মহান, আল্লাহকে স্বাগতম,
শুধু এতটুকু বলার কারণে যদি দুনিয়ার মধ্যে এত সম্পদশালী করা যায়, এত মর্যাদাপূর্ণ করা যায়, না জানিয়ে সেই আল্লাহ আমাকে আখিরাতের মধ্যে কত মর্যাদাবান বানায় দিবে। সুবহানাল্লাহ। তা আল্লাহকে ডাকলে, আল্লাহর রাস্তায় দিলে দাম বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? তো আল্লাহকে ডাকবো তো। সামনে আসতেছে শবে বরাত। কি আসতেছে? শবে বরাত। আমাদের মধ্যে সংক্ষিপ্ত ভাবে বলছি, শবে বরাত সম্পর্কে এত লম্বা আলোচনা করার প্রয়োজন নেই, শুধু এতটুকু, এটি এই পূর্বের এই আলোচনা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান আসার আগেই আমাদেরকে কিছু অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন। এটা আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দা যে দামি মাস আসতেছে এটা কত দামি জানো? পূর্বের থেকে তোমাদের জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করতে থাকি। এই লাইলাতুল বরাত, যেটা আমরাকে লাইলাতুল বরাত বলে থাকি, এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। লাইলাতুল বরাত, শবে বরাত আছে? কথা বলেন, শবে বরাত আছে? এটি নিয়ে তো যত ধরনের ফিতনা, যে শবে বরাত বলতে কোরআনেও নাই, হাদিসেও নাই। যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, এটা মানা যাবে না। রোজাও তো কোরআনে নাই। রোজা কি কোরআনে আছে? আছে? নামাজ কি কোরআনে আছে? নামাজ কি হাদিসের মধ্যে আছে? রোজা কি হাদিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে কি আছে? হাদিসের মধ্যে কি আছে? রোজার সম্পর্কে কি বলা আছে? সিয়াম। কোরআনের মধ্যে একটা শব্দ যদি না থাকে, এর বিপরীতে কি এটাকে আমল করা যাবে না? আমাকে দেখতে হবে আমার আঞ্চলিক ভাষায় যে শব্দই ব্যবহার করি না কেন, কিন্তু কোরআন হাদিসের মধ্যে এর বিপরীত শব্দ আছে কিনা? রোজার বিপরীতে কোরআন হাদিসের মধ্যে যেমন সিয়াম আছে, নামাজের শব্দের সম্পর্কে যেমন সালাত আছে, শবে বরাত